যে আল্লাহকে যত বেশি ভালোবাসবে মহব্বত করবে তার দিলে আল্লাহর ভয় আসবে যে আল্লাহ তিনি রহমানুর রাহিম, যেমন তিনি আবার কাহারও গজব, তিনি গজব দিয়ে শাস্তিও দিতে পারেন, সেটাও তিনি তেমন। এই জন্য আল্লাহ পাকের ভয় যখন কোনো অন্তরে যখন ঢুকে, সে নামাজ কাজা করতে পারে না। ইমানদার দাবি করতেছে কিন্তু আমার অবহেলার দ্বারা নামাজ কাজা হয়ে যায়। রমজান মাসে রোজা রাখতে পারি না, হালাল খেতে পারি না, হারামের সাথে জীবন চলে, বিবি বাচ্চাগুলাকে পর্দায় রাখতে পারি না, বেপর্দায় চলে, অপরকে কষ্ট দেই, মানুষের হক নষ্ট করি। এক কথায় যত অন্যায় কাজ আছে যেগুলি আমার আল্লাহ নিষেধ করেছে এগুলি সব করতেছি, আর মনে মনে বলতেছি আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার জন্য এমন একটা অন্তর হতে হবে, আজ মোহাব্বত হাসিরি সওয়াত ওয়াজ মোহাব্বত দর্দগম হালওয়া সওয়াত, মোহাব্বত अपने मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহ পাকের বন্ধু যদি হইয়া যাও, তুমি মাওলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমি তোমার মহব্বত চাই, তোমার ভালোবাসা চাই, তুমি আমার অন্তরের মধ্যে একটু জায়গা নাও, কলবটাকে নাপাক থেকে মুক্ত করে দাও, আমার কলবের মধ্যে তোমাকে ছাড়া যেন কোনো কিছু জায়গা না নেই, আমি তোমাকে ছাড়া কিছু বুঝতে চাই না, এমন একটা মহব্বত অন্তরে দান করো। তখন দেখবা তোমার দ্বারা আল্লাহর নাফরমানির কোনো কাজ আর হবে না। নামাজ ছেড়ে দিবে, এটা তো হইতেই পারে না, কারণ মহব্বত যখন আল্লাহর সাথে হবে বন্ধুত্ব হবে, মহব্বত হলে কি হয়? বন্ধুত্ব হয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? আল্লাহ পাকের বন্ধু, তিনি একটা মিসাল বয়ান করতেছেন। বস্তি ঝুপড়ি চিনেন না? বস্তিওয়ালা ঝুপড়িওয়ালা চিনেন না? আপনাদের দেশে কি বলে? আরে বস্তি ঝুপড়ি মানে যেগুলোর মধ্যে গরিব গরিবরা রাস্তার পাড়ে দিয়া থাকে, এদিক সেদিক ছোট্ট করে ঝুপড়ি বানাইয়া কি বলে? চিনে না, তাহলে কি বলবো? বস্তি। বস্তিওয়ালা গরিব মানুষ না বিরাট ধনী মানুষ? জীর্ণ শীর্ণ কোন রকম জীবন যাপন কাটায়। তো বস্তিওয়ালা পাশে থাকে, আরেকজন জমিদার মানুষ, অনেক পয়সাওয়ালা, হাসমত দাবদাবা শান শকত অনেক। উনি ঘোড়ার পিঠে, মাঝে মধ্যে হাতির পিঠে সাওয়ার হইয়া ওই বস্তিওয়ালার বাড়ির সামনে দিয়া যাওয়া আসা করে। বস্তিওয়ালা রাস্তার পারে বসে বসে কখনো বিভিন্ন কাজ করে, এটা করে সে করে। তো একদিন পরে যাতায়াত করতে করতে ওই বস্তিওয়ালার দিকে দেখে, একটু সালাম কালাম হয়, হতে হতে তার দিলে বস্তিওয়ালার প্রতি একটা মহব্বত আসছে। একদিন তার হাতির পিঠের থেকে নাইমা বস্তিওয়ালাকে সালাম দিয়া বলতেছে, ভাই তোমার এখান দিয়ে অনেকদিন যাতায়াত করি, আমি তোমার সাথে একটু বন্ধুত্ব করতে চাই। বস্তিওয়ালা বলতেছে, ভাই এটা তো একটা অবাক কথা, তুমি হইলে জমিদার, হাতি দিয়া চলনেওয়ালা মানুষ, অনেক সাংসগতওয়ালা মানুষ, আর আমি হইলাম একটা ঝুপড়িওয়ালা বস্তিওয়ালা, না আমার ঘরে কোনো বসার জায়গা আছে না আমার কোনো ঘর আছে, তোমার সাথে আমার বন্ধুত্ব কেমনে হয়? তার কথাটা যুক্তি না অযৌক্তিক? সে তো তার মনের আবেগটা বলছেন, যে এটা যুক্তি খাটে না। হাতির মালিকওয়ালা জমিদারওয়ালা বলতেছে, শোনো বন্ধু, তোমার সাথে যদি আমার বন্ধুত্ব যদি হয়েই যায়, আর দুইজন যদি আমরা বন্ধুত্বকে যদি ঠিক রাখতে পারি, বড় মানুষের কথা মনে রাখবেন, আমি লম্বা ব্যাখ্যা যাচ্ছি না, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বন্ধু মনে রাখো, তোমার সাথে যদি আমার বন্ধুত্ব যদি হয়ে যায়, আর এই বন্ধুত্বটা যদি ঠিক রাখতে পারো, তোমারও দরকার হবে আমারও দরকার হবে, ঠিক তুলে একদিক থেকে ঠিক থাকে না, দুই দিক। তুমি যদি বন্ধুত্বটা ঠিক রাখো আর আমিও যদি এটাকে ঠিক রাখি, তো তুমি মনে রাখো, তুমি যখন আমার বন্ধু হয়ে যাবে, তোমার ঝুপড়ি আর তখন ঝুপড়ি থাকবে না। হ্যাঁ,
যেহেতু আমি বড় মানুষের সাথে তোমার সম্পর্ক, আর তোমার সাথে যখন বন্ধুত্ব হয়ে গেল, তখন আমি কি দেখবো যে আমার বন্ধু এইভাবে জুফরি, থাকার জায়গা নাই, কিছু নাই, তার এটা এইভাবে থাকবে, আমাকে সমর্থ দিছে আল্লাহ, তখন তোমার জুফরি বড় বিল্ডিং হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। বাজে আমদ আবে মন্দর জোয়ে মান, বাজে আমদ আবে মন্দর জোয়ে মান, বাজে আমদ শাহে মন্দর কোয়ে মান। আল্লামা রুমি বলতেছে, যখন বড়র সাথে সম্পর্ক হয়ে যায়, মহব্বত যখন গভীর হয়ে যায়, বস্তিওয়ালাকে আশা করে দেওয়া হচ্ছে তোমার বস্তি আর বস্তি থাকবে না, বস্তি অনেক কিছু বিল্ডিং এ পরিণত হবে, গালিচা দালিচা হবে, আরামে বসবো, বন্ধু বন্ধুর সাথে কথা বলবো, আলোচনা হবে, ঘাবড়াবার কিছু নাই। তবে শর্ত হলো আগে বন্ধুত্বটা কায়েম হতে হবে, এবং বন্ধুত্বটাকে মরণ পর্যন্ত ধরে রাখা লাগবে। খোদার বান্দা, আমি গরিব, আমি অনাথ, আমি অযোগ্য, মাওলা তোমার মতো রহমান ও রহিমের সাথে যদি একবার আমার বন্ধুত্বটাকে যদি লাগাইতে পারি, আর তুমিও যদি আমাকে একবার বন্ধু বলে যদি স্বীকৃতি প্রদান করো, মওত পর্যন্ত যদি বন্ধুত্বটাকে ধরে রাখা যায়, আল্লাহ পাক, আল্লাহর রুমি বলতেছে, আল্লাহর আরেফ রুমি বলতেছে, ওই সময় রহমতের দরওয়াজা আমার জন্য খুলে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা তোমার কবরে পেরেশানি নাই, মওতে পেরেশানি নাই, কারণ আমার মতো রহমানুর রহিমের সাথে বন্ধুত্ব লাগাইছো। জান্নাতের মালিক আমি, বান্দা মওতের সময় ঈমান দিয়ে নেওয়ার মালিক আমি, কবরে শান্তি দেওয়ার মালিক আমি, সব কিছুর মালিকানা আমার সাথে থাকা অবস্থায় আমার বন্ধুকে আমি কষ্ট দিব না। এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা মনে রাখো, কানু ইয়াত্তাকুন, আল্লাহর সাথে ভালোবাসা হবে, মহব্বত হবে, কেমন ভয়ওয়ালা মহব্বত হবে। একটা গুনার কাজ করার আগে, কদমটা বাড়াইবার আগে খোদার বান্দা চিন্তা করব, আমার এই কদমের উপরে আমার মাওলার রাজি কিনা, আমি ওই দিকে চাইতেছি, আমার এই নজরের মধ্যে আমার রাজি কিনা, মাওলা রাজি কিনা, আমার মাওলা নারাজ হয়ে যায়। ও বাবা, দুনিয়ার সব রাজি, মাওলা যদি নারাজ হয়ে যায়, বলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। দুনিয়ার সব কিছু রাজি হলে তোমার কিছু লাভ হবে না। যদি মাওলা নারাজ হয়ে যায়, সারা দুনিয়া যদি নারাজ হয়, আর আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে যায়, কোনো পেরেশানি নাই। ঠিক। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। এ মাওলা, চাইতেছি হায়াত তো শেষ করে দিলাম, খোদার বান্দা তোমার কোরআনের আয়াত থেকে মাওলা তোমার বান্দাদেরকে বলতেছি, দয়া করে মেহেরবানি করে, যেরকম ওলি বনার জন্য তুমি দরখাস্ত আমাদের কাছে বারবার পেশ করছিলা, ওরে গোলাম তুই আমার ওলি হয়ে যা, আমার বন্ধু হয়ে যা। যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, আর ইমানদার হও, আর মুত্তাকি বনে যাও, তোমার কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমার মওতে, হাসরে, কবরে কোথায় তোমার পেরেশানি হবে না। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাও। এই জন্য বাবা মনে রাখো, তিক্ততা মানুষ এখন বিশেষ রাত্র আমাদের অভ্যাস হয়ে গেছে, লম্বা চূড়া আলোচনা করে রাত 11:30 কি সাধারণ, কয়টা বাজে ভোর সন্ধ্যা হয়েছে। এই জন্য ওয়াজ নসিহত গুলাতে এখন আর ভালো লাগে না, কারণ মাদ্রাসাগুলির মধ্যে যে মাদ্রাসা কালেকশনও করা লাগে, আর মানুষের কাছে টাকা চাইতে গেলে সামান্যভাবে চাইলে দেয় না, ওনাদের কাছে চাইতে চাইতে মুখের ফেনা বাইর করে ফেলে, তারপরে টাকা বাইর করে। আশ্চর্য! এই যে সময়গুলি নষ্ট, এই সময়ের মধ্যে বছরে একবার যদি মানুষকে একটু দ্বীনি কথা শোনাবার জন্য আমরা মাহফিলের আয়োজন করি, এখন তো দেখি আমাদের মাহফিলের আয়োজনগুলি দ্বীনি কথা শোনাবার জন্য না, শুধু কেমনি কাল টাকা আসবে সেই চিন্তা, আর টাকাও চাইলে হঠাৎ করে দেয় না। আরে বাবা, রসাদ চিপতে 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 তারপরে বাহির করে। কি রে বাবা, কি দরকার? আমি টাকা কাকে খুশি করার জন্য দিতেছি? কাকে? তো আল্লাহকে খুশি করার জন্য। এত কেন আমাকে বারবার চাপতে হবে? চাইতে চাইতে মুখের ফেনা চলে আসে। আমি কি দিব এটা আমার মনে আছে, খুশিতে তো বলবো, হুজুর আমার নামে লেখেন 1 লাখ, আমার লাগে 2 লাখ, 10 মিনিটে কালেকশন শেষ।
হতে পারে না? এবং সারা দেশে কিন্তু এই রোগ, আপনাদের এখানে না, শুধু সারা দেশে ঘুরি তো, সারা দেশে এক রোগ। একটা কালেকশনের সময় 2-2.5-3 ঘন্টা সময় চলে যায়, মানুষ সহজে টাকা বাইর করে। তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দিবেন, বাস সোজাসুজি কথা, আমার মনে চাইছে আমি আচ্ছা এটা দিব, এটা আপনি নিয়ত করিয়ে আসছেন আগে। কিন্তু এখন এগুলি আমাদের থেকে দিন দিন চলে যাচ্ছে। তবে সবচেয়ে বড় কথা, মাদ্রাসাগুলি হচ্ছে এইভাবে, কিন্তু মাদ্রাসার কাজ হয়ে যাবে, বিল্ডিং হবে, ওস্তাদের বেতন হবে, ছাত্রদের খানা হবে, কিন্তু দেনওয়ালার যদি নিয়তের মধ্যে যদি সামান্যতম বেশকম হয়, ওই বেটা কিছুই পাবো না, কিছুই পাবে না। মনে রাখতে হবে বাবা। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে সব। কোন আমল মাওলার বান্দাকে দেখাবার উদ্দেশ্যে যদি করি, আল্লাহ বলে তোর আমলের সব তুই তার থেকে নিয়ে যা, আমি দিব না তোমাকে কিছু। এই জন্য মনে রাখি বাবা, উলামায়ে কেরাম আছেন এখানে বাবাদিরা, এখন রাত্রটা অনেক বড়, একটু মেহেরবানি করে এই মুরব্বীদেরকে আর আলেম ভাইদেরকে আমি বলবো, শেষ অবস্থায় কথা না, রাত্র বড়, কিছু কাজ আছে না? এর বাবা সারাটা রাত্রকাল ঘুমাইবা? এত বড় রাত্রটা ঘুমা, পিঠে কি ব্যথাও করে না? 10টা বাজে শো, এই 4:45 আপনার 45, 46, 47 পর্যন্ত, প্রায় 49 পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। এত বড় রাত্রটা একটু মাওলার সাথে মহব্বত লাগাইবার মনে চায় না? চায় রে বাবা, চায়, চায়, কিন্তু কষ্ট। এই জন্য এই বুড়া বুড়া মুরব্বীদেরকে বলতেছি, আলেম ভাইদেরকে বলতেছি, হায়াত তো শেষ হয়ে যেতেছে, মাওলার সাথে মহব্বত লাগাবার জন্য সবচেয়ে বেটার, বেস্ট, গুড সময় হলো শেষ রাত্র। এই শেষ রাত্র কষ্ট করে একটু উঠেন, 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন। বেশি দিন লাগবে না বাবা, 40 দিন করো, দেখবা, বলে গেলাম, তুমি যেদিক তাকাইবা সেদিকে আল্লাহর নূর দেখবা। এই জন্য সময় চলে যাইতেছে, একটা দিন চলে যায়, এই দিনটা আগামীকাল পাবো কিনা জানি না, ওইদিকে যাচ্ছি না কথা বলতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সাহাবীর নসিহত আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ আমাকে খুব সংক্ষেপে নসিহত করে দিবেন, আমার সময় কম, আমি বেশি নসিহত নিতেও পারবো না। আমরা ওই হাদিসটা এখন পড়ে দেখি, আমাদের মতো এই অকামলাওয়ালারা আমাদের মুখে দিয়ে বলতে আমরা দেখছি 9 সেকেন্ড লাগে এই হাদিসটা পড়তে। তো আল্লাহ রসুল তাকে শুনাইছেন, 9 সেকেন্ডের ওয়াজ করছেন, পুরা জিন্দিগির ওয়াজ ঢুকে গেছে। 3টা শব্দ রসুল বলছেন, ব্যাখ্যা করার সময় নেই, শুধু বলতেছি। রাহমাতে দু আলম বলতেছেন, ইজা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতি মুআদ্দিন ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'জিরু মিনহু গাদান ও আজমাইল আয়াসা মিম্মা ফি আইদিন নাস। এই 3টা শব্দ রাসূল বলে দিলেন। 3টা শব্দের ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে, লম্বা ওয়াজ, পুরা জিন্দিগির আমল ঢুকে গেছে। আল্লাহ রসুলের বয়ান বলছে, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে আমল করো, এমন ভাবে দান করো, এমন ভাবে ওয়াজ করো, এমন ভাবে তেলাওয়াত করো, অর্থাৎ যত আমল, সমস্ত আমল এমন ভাবে করো যেন এটা জীবনের শেষ। আগামীকাল করতে পারবো, সে হায়াত পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য বাবাজিরা, একটা রাত চলে যায়, এই রাতটা আগামীকাল নাও পাইতে পারি। এই জন্য সময়টা কাজে লাগাই, আর সমস্ত আমল করার জন্য নিয়তকে আগে সহি করি। কোনো কিছুর মধ্যে যদি রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, আমল কবুল হবে না। আর আল্লাহ পয়গম্বরকে পুরা জিন্দিগি আমার মাথার থেকে পা পর্যন্ত রাহমতে দু আলমের মেডিন মদিনার সিল লাগাইয়া যদি আমি কবরে যাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার সাথে ভালো ব্যবহার করবেন। চেষ্টা করবো না? ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই মুখতাসার কিছু কথা, যেটা সংক্ষিপ্তভাবে বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে মেহেরবানি করে যেন আমল করার তৌফিক দান করেন।